দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, টিআইবি একটি দুর্নীতির সূচক প্রকাশ করেছে, যেখানে এবছর বাংলাদেশের অবস্থান ১৩তম। গত বছরে যেটি ছিল ১৪তম, অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি বেড়েছে কিছুটা। অন্তর্বর্তী সরকার যে দুর্নীতি দমনের এজেন্ডা নিয়েছিলেন, কেন সেটি ব্যর্থ হলো বা সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে জেনে নেব তাদের কাছ থেকেই। অনুসন্ধান করলে তখন সেটা ডিপে গেলে বোঝা যাবে যে কি রিপোর্ট বেড়েছে না বেড়েছে। ১২০০ টাকার গ্যাস কিনে বেড়ারা ২৪০০ টাকায় বেড়ারা আছে দুনিয়ায় মানুষ। একটা রিক্সা লাখ ইনকাম করতো ১,০০০ ১,৫০০ টাকা, এখন পারে না ৩০০ টাকা ইনকাম করতে, খয়রাত করে রোডে। জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি যে দুর্নীতিতে আমরা সবসময় আগায় থাকি। যেই আসে সেটা আওয়ামী লীগ, বিএনপি, আর ইউনূস তো মাত্র ১৮ মাস কি দুর্নীতি কমাইব। এই সরকার তো এককভাবে কিছু পারবে না, সবাই সাপোর্ট করতে হয়। সবার থেকে উনি ওইভাবে সাপোর্ট পায়নি। সঠিকভাবে সব কাজগুলো করে নাই, সমন্বিতভাবে করে নাই। এক একজন উপদেষ্টা এক এক রকম তাদের ইচ্ছা মতো কাজ করছে। যারা কমাইবে হ্যারি তো দুর্নীতি করে। আছে অল্প কয়েকদিন ক্ষমতায়, সবাই জানে। তার মধ্যে আবার এখন যখন গণতান্ত্রিক সরকার আসবে তখন হয়তো বা এই জিনিসটা লাগাম টানতে পারবে। সচিবালয় ওইসব কাজ করলে তো সরকার বুঝবে না যে কোথায় কি দুর্নীতি। এটা ফিল্ডে কাজ করতে হবে সরকারকে। তারা চেষ্টা করে নাই, চেষ্টা করলে পারতো। মনিটরিং করতে হবে, কিন্তু ওই মনিটরিংয়ে তো কেউ ছিল না। তারা শুধু ওই আপনার যমুনাতে বসে এবং সচিবালয়ে বসে দুর্নীতি কমাবে, তাহলে তো দুর্নীতি কমবে না। মব থেকে আরম্ভ করিয়া দেশের যত এই 18 মাসে যত ধরনের অন্যায় এবং জনগণ যতভাবে নিগৃহীত হয়েছে তার একমাত্র পৃষ্ঠপোষক উনি, এবং এই দায় ইতিহাস ওনাকে কখনোই ক্ষমা করবে না। সরকারি চাকরি করি এখন এই সমস্ত ভাই আমরা বলতে পারবো না। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, বুঝছেন। এগুলো নিয়ে আমি মাথাও ঘামাই না। দেশ চলতেছে, চলুক, চলতেছে, কারণ কোনো কিছু বললেই কোনো সমাধান হচ্ছে না। দ্রব্যমূল্যগুলো মনে হয় যে নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। গ্যাস ছাড়া, গ্যাসও ইদানিং রিসেন্টলি গ্যাস কিন্তু এরকম আছে না। সরকার এখন কিন্তু সরকার শেষ পর্যায়ে, কিন্তু এই এখন হইতেছে 1 বছর আগে, 6 মাস আগে হিসাব করেন। দুর্নীতি না কামানোর পিছনে পলিটিক্যাল দলগুলোরও দায়ী আছে, আমি বলি দায়ী আছে মনে করি। জনগণের যেই প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার কোনো কিছুই জনগণ পায়নি। গভর্নমেন্ট তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে এখন বিরাজমান, যার কারণে উনি পরিপূর্ণভাবে সবগুলো কাজগুলো করতে পারে নাই। পরিবেশ পরিস্থিতি অনেক সময় এমন অবস্থার সৃষ্টি করে যে যেখানে তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় হয়ে ওঠে না। এগুলোকে পরিবর্তন করতে হলে নতুন সরকার আসুক। আমরা নতুন সরকারের কাছে যারাই আসে তাদের কাছে এই প্রত্যাশা রাখবো, যারা এগুলো লাগাম টেনে, যারা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি যারা, তাদেরকে আইনের আওতায় এনে তাদের যান মাল যত কিছু আছে তারা যাতে বাইরে না যেতে পারে, সব তাদেরকে করা হোক। না, অন্তর্বর্তী সরকার যেটা করেছে, দুর্নীতি কমানোর কথা ছিল কিন্তু ওনারা দুর্নীতি কমাতে পারে নাই। দুর্নীতি আরও বাইরে গেছে অনেক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১শে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।